নমস্কার। আমি আশা করব আমাকে দেখা সকল মায়েরা যেন ভালো থাকে। আগের ভিডিওতে আমি পোস্টমর্টেম ডিপ্রেশন এটার সম্পর্কে বলেছিলাম আপনাদেরকে, এবং এটাও বলেছিলাম যে এইটার সম্পর্কে আমাদের সমাজে অ্যাওয়ারনেসটা একটু কম। তো এই পোস্টমর্টেম ডিপ্রেশনটা কেন হয়? কারণ একটা মেয়ে যখন মা হয় তখন তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জেস হয়। এই হরমোনাল চেঞ্জেসগুলো এত দ্রুত হতে থাকে, এর ফলে কি হয়, যখন বাচ্চার ডেলিভারি হয়ে যায় তখন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং কর্টিসল এই তিনটে হরমোনের মাত্রা কমে যায়। এর ফলে কি হয়, তার মায়েদের মনের মধ্যে এক ধরনের ডিপ্রেশন দেখা দেয়। যেই ডিপ্রেশনটা কোনো সময়ে মাইল্ড হয়, কোনো সময়ে মডারেট, বা কোনো সময় সেটা খুব সিভিয়ার হয়ে যায়। তো এই বিষয় সম্পর্কে যেহেতু সচেতনতাটা কম, সেহেতু অনেক মেয়েই এটা ভাবে যে আমি তো ভীষণ স্ট্রং, আমি এতদিন পর্যন্ত আমার সব কাজ একাই করেছি, তাহলে আমার মধ্যে কেন কোনো ডিপ্রেশন আসবে? কিন্তু এই ভুল ধারণাটা আমাদেরকে ভাঙতে হবে, কারণ এই যে ডিপ্রেশনটা আপনার মধ্যে এসছে, এটার জন্য আপনি কিন্তু দায়ী নন। এই ডিপ্রেশনটা আপনার শরীরে যে হরমোনগত চেঞ্জেস এসছে সেগুলোর জন্য হচ্ছে। এটার সঙ্গে আপনার মানসিক দুর্বলতা বা সবলতার কোনো সম্পর্ক নেই। এই জিনিসটা সম্পূর্ণ অন্য কারণে হচ্ছে। কাজেই এই বিষয়টাকে আগে আপনাকে মানতে হবে যে হ্যাঁ, আমার মধ্যে পোস্টমর্টেম ডিপ্রেশন রয়েছে, আমি এর মধ্যে দিয়ে যাচ্ছি। পোস্টমর্টেম ডিপ্রেশনের সিমটমগুলো আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তবু আপনাদের জ্ঞাতার্থে আমি সেটাকে আবার বলে দিচ্ছি। এরকম যদি হয় যে আপনার কারণে অকারণে কান্না পাচ্ছে, আপনি আপনার বাচ্চার সঙ্গে কানেক্টেড বোধ করছেন না, আপনার বাচ্চার জন্য এই যে আপনার জীবনে এত জিনিস উল্টে পাল্টে যাচ্ছে, মানে না আপনি ঠিকমতো স্নান করার সময় পাচ্ছেন, এমনিতেই যাদের সেকশন মানে সিজার হয় তাদের এমনিতেই এই সময় কিছু স্নান করার বিধিনিষেধ থাকে, কারণ যেন স্টিচ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো আপনি ঠিকমতো স্নান করতে পারছেন না, নিজের ঠিকমতো যত্ন নিতে পারছেন না, আপনার ঠিকমতো খাওয়া হচ্ছে না, রাত্রের ঘুম কমে যাচ্ছে, এই সব বিষয়গুলি একসঙ্গে হতে থাকে। ফলে কি হয়, আপনার মনের মধ্যে একটা প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। যেই চাপের থেকেই এই পোস্টমর্টেম ডিপ্রেশন শুরু হয়। আর এই ডিপ্রেশনের জন্য, কাটিয়ে ওঠার জন্য আপনার নিজের কাছের লোকেদের সাহচর্য খুব জরুরি। আর এই সময়ের মধ্যে আপনি যে জিনিসগুলো আগে করতে ভালোবাসছিলেন সেগুলো হয়তো আপনি করতে পারছেন না বা করতে ইচ্ছা করছে না, আপনার মুড ভীষণ ডাউন হয়ে যাচ্ছে, কেউ আপনাকে কোনো ভালো কথা বললেও আপনি সেটাকে ভালোভাবে নিতে পারছেন না, আপনি বাচ্চার এই যে যখন তখন উঠে পড়া, তাকে বারবার ব্রেস্ট ফিডিং করানো, এই সবগুলো আপনার কাছে মনে হচ্ছে যে আমি একটা যেন ভীষণ বেড়া জালের মধ্যে জড়িয়ে পড়েছি, আপনি যে নিজের ইচ্ছে মতো বেরোতে পারছেন না, এই সব বিধিনিষেধগুলো আপনার মনের মধ্যে একটা নেগেটিভ প্রভাবের সৃষ্টি করে। আপনি যদি এই সবগুলোর মধ্যে দিয়ে যান কিংবা এই সবগুলো আপনার অনুভূত হয়, তাহলে পরে কিন্তু আপনি বুঝবেন যে আপনি পোস্টমর্টেম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আগে এই অ্যাকসেপ্টেন্সটা আনা, মানে এটাকে নিজের মধ্যে অ্যাকসেপ্ট করাটা বড় বেশি জরুরি, কারণ আপনি সেটাকে অ্যাকসেপ্ট করলে তবেই তো সেটাকে কাটানোর জন্য আপনি এগিয়ে যেতে পারবেন, তাই না? তো এইবার আমি আপনাদেরকে কিছু সহজ টিপস দেব, যেগুলোর মাধ্যমে আপনি এই পোস্টমর্টেম ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবেন।
প্রথমত একবার আপনি কিন্তু আপনার যিনি গাইনোকোলজিস্ট রয়েছে আপনি কিন্তু তাকে একবার জানাবেন আপনার মনের কি হচ্ছে এই সময়, আপনার মনের এই অবস্থাটা আদৌ মাইল্ড না সিভিয়ার, সেইটা কিন্তু আপনার গাইনোকোলজিস্ট খুব ভালো বুঝতে পারবে। সাধারণত এই ধরনের জিনিসগুলো 2 সপ্তাহের বেশি কিন্তু থাকে না, কেটে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এগুলো অনেক দিন ধরে চলছে, কারো কারো ক্ষেত্রে সেটা এরকমও হয় 5 বছর 6 বছর পর্যন্ত চলছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার গাইনোকোলজিস্টকে জানানো একবার কিন্তু খুব জরুরি। তাহলে কিন্তু তিনি আপনার জন্য একটা ভালো গাইডলাইন দিতে পারবেন, কিংবা তিনি আপনাকে সেই বুঝে ওষুধ দিতে পারবেন যার মাধ্যমে আপনি এটা কাটিয়ে উঠতে পারবেন। এইবার আমি কিছু ঘরোয়া টিপসের কথা বলছি, যেগুলোর মাধ্যমে আপনি কি হবে আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন। কারণ আপনার সেই চপল কামিনী যে রূপটা ছিল, যে আপনার মধ্যে একটা এনথুজিয়াজম ছিল, সে যেন কোনোভাবেই বিষণ্ণ হরিণী না হয়ে যায়। তাহলে এর জন্য কি করতে হবে আপনাকে? প্রতিদিন আপনাকে যেটা করতে হবে, কিছুটা সময় রোদের মধ্যে থাকতে হবে। রোদ কিন্তু আমাদের মুডকে ভালো করতে ভীষণভাবে সাহায্য করে। তো আপনাকে কি করতে হবে, এমনিতেই জন্মের পরে বাচ্চাদেরকেও কিছুটা রোদ লাগানোর কথা বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনিও যদি তার সঙ্গে কিছুটা রোদ লাগাতে পারেন তাহলে পরে কিন্তু সেটা আপনার জন্য খুব ভালো হবে। দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন, এই সময় আপনার যে কোনো ধরনের মরশুমি ফল, টক নয় অবশ্যই, মরশুমি ফল আপনি খেতে পারেন, যেটা আপনার শরীরের জন্য এখন প্রচণ্ড পরিমাণ জরুরি। কারণ আপনাকে ব্রেস্ট ফিডিং করতে হচ্ছে, এবং ব্রেস্ট ফিডিং করানো মানেই হচ্ছে আপনার শরীর থেকে কিন্তু অনেকটা পুষ্টি বেরিয়ে যাচ্ছে। আর যদি আপনি ব্রেস্ট ফিডিং নাও করান তাহলেও কিন্তু আপনি এই সময়ের মধ্যে এতটা ব্লাড লস করেছেন, সেটাকে রিকভার করাও তো খুব জরুরি, তাই না? তো সেই কারণেও আপনার উচিত এই সময়ে যে আপনি যেন ভালো মরশুমি ফল খান। কারণ মরশুমি ফল আমাদের শরীরের মধ্যে যা কিছু অভাব আছে সেগুলো দূর করতে সাহায্য করে। এছাড়া আপনি আপনার খাবার দাবারের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন, কারণ যতদিন বাচ্চা না হয় ততদিন পর্যন্ত কিন্তু আমরা প্রপার ওষুধ নিই, ঠিকমতো জল খাই, দুধ খাই, দুধের মধ্যেও অন্য জিনিস মিশিয়ে খাই, কিন্তু বাচ্চা হওয়ার সাথে সাথে যেন পুরো ফোকাসটাই বাচ্চার দিকে ঘুরে যায়। তো এইটাও একটা কিন্তু ডিপ্রেশনের কারণ, যে আপনার যে নিজেকে নিয়ে চিন্তা করার কিন্তু আপনার কাছে কোনো সময় থাকছে না। কিন্তু একটু কষ্ট করে হলেও, যদিও নতুন মায়েদের জন্য এটা একটু অসুবিধাজনক, কিন্তু আপনি চেষ্টা করুন যেটুকুনি আপনি পারবেন তাই করবেন। আর এই সময় আপনি একটা জিনিস করবেন কি, আপনার এই 2 হাতের আপনি কিন্তু, যদি কেউ সাথে থাকলো তো ভালো কথা, আর নাহলে কিন্তু আপনি নিজেই একটু আপনার এই 2টো হাতের ম্যাসাজ করুন। কারণ আপনি কিন্তু এই 2টো হাত দিয়ে বাচ্চাকে সবসময় ধরছেন, তাকে আগলে রাখছেন। আর নিজের পায়েরও একটু নিজে ম্যাসাজ করুন, কিংবা যদি আপনার কাছে কেউ থেকে থাকে যাকে দিয়ে আপনি ম্যাসাজ করাতে পারবেন, পাটারও একটু ম্যাসাজ করাবেন। কারণ এই পাটা কিন্তু আপনি যখন প্রেগনেন্সি পিরিয়ডে ছিলেন তখন কিন্তু এই পাটা আপনার সমস্ত ওজন বহন করেছে। এই 2টো জিনিস কিন্তু আপনাকে বিশেষভাবে যত্নে রাখতে হবে, আর নাহলে পরবর্তীতে এই 2টোর যন্ত্রণা কিন্তু আপনার যে বাচ্চার যে হ্যাপি ফেজ আসবে, যখন সে হামাগুড়ি দিতে শিখবে, তখন কিন্তু আপনার জন্য একটু অসুবিধাজনক হতে পারে তাকে সামলানো। আর দ্বিতীয়ত, মেয়েদের যাদের সিজার হয় তারা অনেকেই এই কথা বলে যে ইঞ্জেকশনের থেকে, অর্থাৎ যে ইঞ্জেকশনটা কোমরে দেওয়া হয় সেই ইঞ্জেকশনের থেকে নাকি তার ব্যথা হয়। তো এই ব্যথা আপনি কিভাবে কাটিয়ে উঠবেন, এই জিনিসটাও আপনি কিন্তু আপনার গাইনোকোলজিস্টের কাছ থেকে ঠিক করতে পারবেন। তিনি কিন্তু এটার একটা প্রপার ব্যায়াম দেখিয়ে দেবেন, যেটার মাধ্যমে আপনি কিন্তু এই ব্যথাতে কাবু হবেন না। এই সব বিষয়গুলি আপনি মাথায় রাখুন। মাথায় রেখে আপনি, আর যদি পারেন, যদি আপনার সম্ভব হয়, অনেক সময় দেখা যায় কি যে বাচ্চা হয়তো ঘুমোচ্ছে, বাচ্চা হয়তো নিজের মতো খেলছে, কিন্তু মায়েরা হয়তো তার দিকে এরম করে তাকিয়েই রয়েছে, কারণ তার মনে ভয় যে বাচ্চার যদি কিছু হয়ে যায়, বাচ্চার যদি কিছু হয়ে যায়, এই মুহূর্তে যদি বাচ্চার কোনো দরকার পড়ে আর আমি যদি তার পাশে না থাকি। তো তখন এরকম হয় কি, যদি বাচ্চার কাছে থাকার কেউ থেকে থাকে, যদি আপনি বাপের বাড়ি থেকে থাকেন, তাহলে
তাহলে আপনার মা, কিংবা আপনি যদি কোনো বেবি সিটার হায়ার করেন তাহলে সে, বা আপনার স্বামী, যে কেউ বাচ্চার কাছে থাকলে আপনি একটু চেষ্টা করবেন বাচ্চার থেকে একটু দূরে গিয়ে, মানে সেটা এ ঘর থেকে ও ঘরও হতে পারে, কিংবা আপনার ঘর থেকে ব্যালকনিও হতে পারে, সেখানে গিয়ে নিজের মনের মতো অন্তত একটা গান শুনতে, অন্তত একটু নেটফ্লিক্স চালিয়ে আপনি কিছু দেখলেন, মানে একটু যে পরিবেশটার মধ্যে আপনি সারাদিন রয়েছেন তার থেকে একটু দূরে আসতে। এতে হবে কি, আপনার মনোটনি ভাবটা কিন্তু অনেকটা কাটবে। আর দ্বিতীয় কথা, এই সময় একদম মনের মধ্যে কোনো প্রকার গিল্ট রাখবেন না, কারণ এই সময় অনেকে অনেক কথা বলবে, আপনি কিন্তু সব বিষয় নিয়ে মাথা ঘামাতে যাবেন না। যেটা আপনার জন্য ভালো আপনি কিন্তু সেটাই করবেন, যেটা আপনাকে ভালো রাখবে, কারণ একজন ভালো হাসি খুশি মাই কিন্তু একজন ভালো হাসি খুশি সন্তানকে লালন পালন করতে পারে। আপনার প্যারেন্টিং জিনিসটাই কিন্তু আসল, বাকি আর কে কী বললো এইসব বিষয় নিয়ে এত মাথা ঘামাবেন না। পরবর্তীতে আমি এই নিয়ে আরও কথা বলবো যে মা হওয়ার পরে আরও মেয়েদের মধ্যে কী কী ধরনের সমস্যা আসে এবং সেইগুলিকে আপনারা কিভাবে ধীরে ধীরে কাটিয়ে উঠবেন, লোকজনের কথা বাদ দিয়ে। আপনি নিজের দিকে তাকান, নিজেকে নিয়ে ভাবুন, নিজের বাচ্চাকে নিয়ে তো আপনি ভাববেনই, সেটা আমাকে বলে দিতে হবে না, কিন্তু আপনার নিজের জন্যও একটু সময় বার করুন। আপনারা ভালো থাকবেন। আর আমার এই কথাগুলি যদি আপনাদের ভালো থাকে, আপনার জীবনে যদি কিছু ভ্যালু অ্যাড করে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে কারো এই ভিডিওটার দরকার, তাহলে তাকে শেয়ার করবেন। নমস্কার।